এখন সন্ধ্যে 7টা বাজে, আর সন্ধ্যে থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। কটেজ থেকে বেরোলেই যদি এরকম ভিউ পাওয়া যায় তাহলে আর কি দরকার বলুন। হ্যাঁ, এই হলো মুক্তেশ্বর, যার গল্প থাকছে আজকের ব্লগে। নৈনিতাল থেকে মুক্তেশ্বরের ডিস্টেন্স 50 কিলোমিটার। টাইম লাগে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো। যদিও জ্যাম এড়ানোর জন্য আমরা সকাল সকালেই বেরিয়ে পড়েছিলাম নৈনিতাল থেকে। ব্রেকফাস্ট আমরা করে আসিনি, তাই রাস্তাতেই এক রেস্টুরেন্টে দাঁড়ালো প্রসাদজি, স্কাইলাইন ক্যাফে অ্যান্ড স্টে। এই ক্যাফেতেই আজ ব্রেকফাস্ট করব। আর এই ক্যাফের ছাদ থেকেও ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আমরা এখন ব্রেকফাস্ট করতে মুক্তেশ্বরে চলে এসেছি। কেমন হচ্ছে খাওয়া? ভালো। কি দিয়েছে রে? একটাই এসছে আপাতত, বাকিগুলো আসছে। স্যান্ডউইচ কোথায়? জায়গাটা কিন্তু বেশ ভালো, এখান থেকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। ব্রেকফাস্টের সেকেন্ড পার্টও চলে এসছে। প্রতিকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। বেশিরভাগ ট্যুরিস্টই ডে ট্রিপ করে নৈনিতাল থেকে চলে আসেন, তবে আমি সাজেস্ট করব মুক্তেশ্বরে এলে এখানে একটা দিন কাটান, তাতে মুক্তেশ্বরের ফিলটা কিন্তু পাওয়া যায়। আমরা অলমোস্ট মুক্তেশ্বরে পৌঁছে গেছি। মুক্তেশ্বরে ঢোকার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে সামনের বাইকগুলো দেখছেন, এই বাইকগুলো নিয়ে যায় মুক্তেশ্বর ধামে, কারণ জ্যামের জন্য অনেক আগেই পার্কিং করতে হয় গাড়িগুলো, তাই এই বাইকগুলোই ভরসা মুক্তেশ্বর ধামে নিয়ে যাওয়ার জন্য। চলে এলাম আমরা কেএমবিএন মুক্তেশ্বরে। আজ আমরা এখানেই নাইট স্টে করব। রাস্তা যেখানে শেষ হচ্ছে সেই 0 পয়েন্টেই রয়েছে এই কেএমবিএন মুক্তেশ্বর। রিসেপশনের সমস্ত ফর্মালিটিস করে চলে গেলাম ভিউ পয়েন্টে। মুক্তেশ্বর কেএমবিএনের এই কটেজগুলো বুক করলে এই রুমগুলো পাওয়া যায়, রয়্যাল কটেজ এগুলো। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। দুর্ভাগ্যবশত আমরা এই কটেজগুলো পাইনি, সোল্ড আউট হয়ে গেছিল। যদি আপনারা কেএমবিএনে আসেন আর বাজেট যদি পারমিট করে, তাহলে উইথাউট সেকেন্ড থট এই কটেজগুলোই বুক করবেন। রুমের ট্যারিফ আর বুকিং লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে বসে থাকলে কিন্তু সারা দিন কেটে যায়। পাখির আওয়াজ, সামনে হিমালয়ান রেঞ্জ, আর এই বসার জায়গাগুলো সব মিলে জাস্ট অসাধারণ। জঙ্গলের মধ্যে কেএমবিএনের এই লোকেশন শুধু ফিল করার, ভিডিও আর ছবি দেখে হয়তো আমি কিছুই বোঝাতে পারছি না। আমরা সুপার ডুপ্লেক্স রুম নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 4,594 টাকা। এখানে দুজনের ডিনার আর ব্রেকফাস্ট ধরা রয়েছে। রুমগুলো বিশাল বড়, সমস্ত রকমের কিট রাখা ছিল, তার সাথে রুম হিটার, গিজার, টিভি সবই রয়েছে। সাথে রয়েছে এই ব্যালকনিটা, যদিও ব্যালকনি থেকে খুব একটা ভালো ভিউ নেই।
সব কিছু ঠিকঠাক হলো, আমার মন পড়ে রয়েছে কিন্তু এই কটেজগুলোতে। কটেজে থাকা আর এই রুমগুলো থাকার মধ্যে কিন্তু আকাশ পাতালের তফাৎ। ফ্রেশ হয়ে ডিনার করতে চলে এলাম। ডিনারে আমরা বেশি কিছু নিইনি, জাস্ট চিকেন কারি আর আলু ভাজা অর্ডার করেছিলাম। আকাশে মেঘ অনেকক্ষণই ছিল, এরপরই এলো তুমুল বৃষ্টি। শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। বাঁদিকে যে পিলারটা দেখছেন তার পাশ দিয়ে রয়েছে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে যেতে হয় কটেজে। এটি জিম করবেট হেরিটেজ বাংলো, মানে ওই কটেজগুলো যেগুলো প্রথমে দেখিয়েছিলাম। 0 পয়েন্টে অবস্থিত। বাইরে যারা থাকবেন তাদের কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হবে এখানে, 60 টাকা করে টিকিট। জিম করবেট, যার সাথে মুক্তেশ্বরের নাম ওতপ্রোতভাবে জড়িত। এই বাংলোটাতেই একদা জিম করবেট বসবাস করতেন। বাংলোটার পাশ দিয়ে রয়েছে যাওয়ার রাস্তা। বাদিকে একটা ছোট্ট ক্যাফে রয়েছে, যদিও ক্যাফেটা আমি কোনো সময় খোলা দেখলাম না। ম্যান ইটার্স অফ মুক্তেশ্বর, সেই মানুষকে চিতাকে জিম করবেট হত্যা করেন 1900 সালে। ম্যান ইটার্স অফ কুমায়ুন, এই বইটা যদি পড়ে থাকেন আর এখানে যদি আসেন তাহলে কিন্তু জায়গাটা কিন্তু আরও অ্যাডভেঞ্চারাস লাগবে। আশেপাশে পুরোটাই জঙ্গল, এই জঙ্গলের মধ্যে একটু হাঁটতে বেরোলাম। প্রচুর হনুমান রয়েছে এখানে, আর সন্ধ্যের পর কিন্তু অনেক ওয়াইল্ড অ্যানিম্যালও চলে আসে, তাই এখানে যদি হাঁটতে বেরোন তাহলে সাথে কিন্তু একটা লাঠি রাখবেন। $7,500 ফিট উচ্চতা এই মুক্তেশ্বরের অবস্থান। আকাশে মেঘ না থাকলে চোখে পড়ে চৌখাম্বা থেকে পঞ্চজল্লি সমস্ত কিছু। সানসেটও দুর্দান্ত দেখা যায় এখান থেকে। আজ আকাশে পুরোটাই মেঘ, তাই মনে হয় না কোনো সানসেট দেখতে পাবো বলে। আবার হালকা বৃষ্টি পড়তে শুরু করলো, তাই দেরি না করে রুমে চলে এলাম। সন্ধ্যা থেকেই আবার সেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে ভিজেই লন আর দূরের পাহাড়গুলো কিন্তু অপূর্ব লাগছিল। এখন এপ্রিল মাস, তাও বেশ ঠান্ডা। এখানে এলে কিন্তু শীতের পোশাক অবশ্যই নিয়ে আসবেন। দূরে পাহাড়ে গায়ে আলমোড়া শহরের বাড়িগুলো দেখা যাচ্ছে। আলো জ্বালা অবস্থায় ডায়মন্ডের মতো লাগছে পুরো। আমাদের রুম টাইপের সাথে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ডিনার করে এলাম তাড়াতাড়ি, ডিনারে কিন্তু পুরোপুরি ভেজ ছিল। আজ তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ কাল ভোরবেলা উঠতে হবে। সকালবেলাতেও বেশ মেঘ, হিমালয় দেখা যাচ্ছে না, তাও পাখির চোখে যতটা দেখা যায় তাই দেখে নিলাম। কেএমবিএনের এই ভিউ পয়েন্টের সামনে রয়েছে এই রয়্যাল কটেজ। রয়্যাল কটেজের পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব কেএমবিএনের। এখানে রয়েছে সমস্ত রকম ডিলাক্স, সুপার ডিলাক্স, বাকি রুমগুলো। বুঝতেই পারছেন পেছনের এই রুমগুলো থেকে এই ভিউ পয়েন্টে আসতে কিন্তু 5-10 মিনিট হাঁটা পথ লেগেই যায়।
কেএমবিএনের পেছনেই জঙ্গলের পথ দিয়ে যাওয়া যায় মুক্তেশ্বরের মহাদেব মন্দিরে। পুরো রাস্তাটাই ঘন জঙ্গল, গাছের পাতা ভেদ করে এখানে সূর্যের আলোও পৌঁছায় না। এই রাস্তায় গেছে চৌলিকি জালি অবধি। এটি চৌলিকি জালি। বেসিক্যালি এটা একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে সামনের পুরো উন্মুক্ত হিমালয়ান রেঞ্জ দেখা যায়। ষোলশিরার শেষ প্রান্তে রয়েছে সুবিশাল খাদ, যার একদিকে শিলাস্তূপের মধ্যে রয়েছে গোলাকার গর্ত। চৌলিকি জালি কথাটার অর্থই হলো পাহাড়ের মধ্যে গর্ত। রুম থেকে স্নান করে চেক আউট করে একেবারে যাব মুক্তেশ্বর ধামে, তাই আর গেলাম না। ফিরে এলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছু ছিল, পুরোটাই বাফেট ব্রেকফাস্ট ছিল। পাউরুটি ছিল, তার সাথে জ্যাম জেলি সমস্ত কিছু ছিল। পরোটা, তার সাথে ছোলা আলুর তরকারি, খাবে ডিম সেদ্ধ খাবে কি দিয়েছে বলে আর ছিল ডিম সেদ্ধ। মুক্তেশ্বরে কেএমএন থেকে ফিরতে ইচ্ছা করছিল না, এত সুন্দর জায়গা। আপনারা যদি কুমায়ুন ঘুরতে আসেন তাহলে আমি সাজেস্ট করব মুক্তেশ্বরের এক রাত থাকুন, অসাধারণ লাগবে কিন্তু আপনাদের। ফ্রেশ হয়ে চলে এলাম মুক্তেশ্বর ধামে। এই মুক্তেশ্বর ধামের পাশেই রয়েছে IVRF এর রিসার্চ সেন্টার। এখানে পর্যটকদের প্রবেশ আর ফটো তোলা দুটোই নিষেধ আছে। মুক্তেশ্বর ধামের মন্দিরে পৌঁছাতে গেলে কিন্তু অনেকটা সিঁড়ি উঠতে হবে। প্রায় 350 বছরের পুরনো এই মন্দিরের উচ্চতা 7,500 ফিট। हर हर महादेव नमो पार्वती पते हर हर महादेव। মন্দিরের পেছনের রাস্তা দিয়ে হেঁটে গেলেই যাওয়া যায় চৌলিকি জালি অবধি। এই রাস্তাটা বেশ সুন্দর, হাঁটার জন্য একদম আদর্শ। চৌলিকি জালিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সূর্যাস্তের সময় তো আরো দারুণ লাগবে এখানে। মুক্তেশ্বরের ভিডিও আপাতত এ পর্যন্তই। কেমন লাগলো মুক্তেশ্বরের ভিডিও আপনারা অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের এপিসোডে বিনসারের একটি এক্সাইটিং সিরিজ নিয়ে। টিল দেন, বাই বাই।